নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই দেখেইছিলে আমার আগের ব্লগে যে আমরা শান্তিনিকেতনে এসেছি দোল উপলক্ষে। তো আমরা তারপরের দিন সকাল সকাল বেরিয়ে গেছি দোলের উদ্দেশ্যে। তো চলো দোলের মানে যেখানে দোল হচ্ছে সেখানে যাওয়া যাক। তো সেখানে যেতে যেতে কী হয় না হয় সবই আমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু খুব সকালে বেরোইনি, অন্তত 10টা হবে ওই রকম টাইমে বেরিয়েছি রুম থেকে। তো আমি তো ভালো করে তো রেডিও হতে পারিনি। আর এই দেখো সামনে ওর কাছে কিছু জিনিসপত্র, আমার কাছে ব্যাগটা অনেক কিছু ছিল। তো এইগুলো দেখি আমরা মানে বাইক যেখানে রাখবো, বাইকের গ্যারেজে, তো ওখানে রেখে দেবো জিনিসপত্রগুলো, তারপরে যাব। তো তোমরা দেখো রাস্তায় কীরকম ভিড় হয়েছে, মানে এতটা ভিড় আমি ভাবতে পারিনি। মানে আগে যেবার এসেছি সেবার এত ভিড় দেখিনি, বাট এইবার এত ভিড়, মানে টোটোগুলো কখন যে পৌঁছেছে জানি না আমি। মানে কি বলবো, আমরা তো বাইকে করে যাচ্ছিলাম বলে আগে চলে গেছি। বাইকে আর হেঁটে যারা আছে তাদেরই কিন্তু যাওয়াটা ভীষণ সুবিধাজনক হয়েছে। আর টোটোগুলো তোমরা দেখো জাস্ট পর লাইন, মানে এইরকম পুরো রাস্তাটা, মানে অন্তত 2-3 কিলোমিটার এরকম টোটোগুলো পরপর, মানে একটু যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার একটু যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, এইভাবে ওরা গেছে। তো কী জানি মানে কতক্ষণ লেগেছে, আর মানে অ্যাকচুয়ালি ওদেরকে যেতে মানে পারফেক্ট কতটা টাইম লেগেছে জানি না। আমরা অনেকটা তাড়াতাড়ি, মানে আমরা মোটামুটি তাও আমাদের যেতে 10 মিনিট তো লেগেছে। আর আমি তো ভাবছিলাম যে এতটা ভিড়, তো এর মধ্যে মানে টাইম হয়তো আরও বেশি লাগবে, বাট যতটা ভেবেছিলাম ততটাও না। তার থেকে একটু তাড়াতাড়ি, মানে তার থেকে একটু আগেই পৌঁছেছিলাম। মানে যতটা আমি ভেবেছিলাম 1 ঘন্টা তো লেগেই যাবে, তো সেরকম নয়। আর মানে পুরো রাস্তা জুড়ে প্রচুর পুলিশ ছিল, তো সেই জন্য আমাদের অসুবিধা হয়নি, ওনারা প্রচুর মানে হেল্প করছিলেন। আর এই যে আমরা বাইক রেখে, বাইক আর জিনিসপত্রগুলো মানে ব্যাগপত্র রেখে মানে হাঁটছিলাম। আর মানে যেখানে বাইক রেখেছে তার ওইখান দিয়ে আবার হেঁটে যেতে হবে, মানে ওই যেটা মেন রাস্তা, মানে ওইখানটায় না বাইক কিংবা টোটো অটো এসব কিছু ঢুকতে দেয় না, হেঁটে যেতে হবে। ঢুকতে দিয়েছে যারা ভোরের দিকে গেছে, তখন তো পুলিশ পাহারা মানে দেয়নি, পুলিশ ফোর্স তখন ছিল না ভোরের দিকটা, তখন গেছে, বাট তারপরে যায়নি। আরও একটা রাস্তা নাকি আছে অন্য দিক দিয়ে, ওইখান দিয়ে যাওয়া যায়, বাট আমরা তো অতটা জানি না। তো সেই জন্য এই দেখো এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, টোটোগুলো কিন্তু আগে থেকে অলরেডি দাঁড় করানো ছিল, তো সেই জন্য আমাদেরকে আর পুলিশ ঢুকতে দেয়নি। আমাদের কেন, আমাদের সঙ্গে যারা যারা যাচ্ছিলো তাদের কাউকেই কিন্তু ঢুকতে দেয়নি। আর তারপরে আমরা রাস্তায় পেয়ে গেছি আখের রস খেলে, মানে প্রচণ্ড গরম ছিল, তো আখের রস খেলে একটু মানে ঠান্ডা মেহসুস হবে, মানে আখের রস খেলে গরম কেটে যায়। আর মানে খিদেও পাচ্ছিলো, তো সেই কারণে আখের রসটা খেলে খিদেটা অনেকটা মরে যাবে, তো সেই কারণেই আমরা আখের রস খেয়ে তারপরে আবার হাঁটছিলাম। আর দেখো এখানে অলরেডি দোল মানে হোলি খেলা সবাই স্টার্ট করে দিয়েছে। আর আমরা না সবথেকে বড় যেটা মানে আবির, ওটা আনতেই ভুলে গেছি। আর এখানে তো দোকান দেখতে পাচ্ছিলাম না যে আবিরটা বিক্রি হবে সেরকম কিছু, তো আমাদের আবির নেওয়ার দরকারও হয়নি, কারণ সবাই আমাদেরকে আবির দিয়ে দিচ্ছিলো হ্যাপি হোলি, মানে সবাই যেরকম বলে হ্যাপি হোলি, তো সেরকমভাবে দিয়ে দিচ্ছিলো। তো সেই জন্য, আর এমনিতে দোকানও ছিল না, তো সেই কারণেই কিনিনি। আমার ভীষণ ইচ্ছে ছিল যে লাল আবির কিনবো। তো লাল আবিরটা মানে বিয়ের পর বা হাজব্যান্ডের কাছ থেকে লাল আবির মানে লাল রং, মানে সবাই চায় যেন মানে হাজব্যান্ডের কাছ থেকে লাল রংটাই। তো যাই হোক, সেটা মানে অতটাও খারাপ লাগেনি, কারণ যেহেতু মানে ওর গালে একজন লাল কালার দিয়ে দিয়েছিল, তো সেই জন্য ওর গাল থেকে আমাকে একটু রং দিয়ে দিয়েছিল। তো আমি প্রথমে নিতে চাইছিলাম না, তো বলছিল কি যে নাও, কারণ আমি যদি এখন তোমাকে রঙটা না দিই তাহলে অন্য কেউ এসে তোমাকে কাজটা দিয়ে দেবে, তখন তুমি রাগ করবে। তো সেই কারণে লাস্ট পর্যন্ত নিয়েছিলাম, যে এখনও পর্যন্ত দেখো আমার গালে রঙ নেই, যে ওর গালে রঙ রয়েছে, ওকে একজন দিয়ে দিয়েছিলো। আর এমন দিয়েছে পুরো মানে কানের মধ্যে মনে হয় রঙ ঢুকে গিয়েছিলো। আর এই যে আমাকে দিতে যাচ্ছিলাম, বললাম যে না দিও না। তো তারপরে ফাইনালি বললো তুমি নাও, নাহলে অন্য কেউ দিয়ে দেবে, সেই কারণে আমি রাজি হয়েছিলাম নিতে। আর এই যে আমি ওর কানটা দেখাচ্ছিলাম যে দেখো এখানে কীরকমভাবে রঙটা দিয়েছে ওকে। আর ওরাও ইচ্ছা করে দেয়নি, ওরমভাবে হয়ে গেছে, কেউ ইচ্ছা করে তো কানে ঢুকিয়ে দেবে না। আর এটা হচ্ছে মানে মেন সোনাঝুরির বাগান। তো এর ওই সাইডেও মানে আমরা যেখান দিয়ে এসেছি তার ওখানে দোকান আছে, আর ওর মানে আমাদের এই যে জায়গাটায় হোলি খেলা হচ্ছে তার একটু সামনে গেলেও জিনিসপত্রের দোকান আছে, বাট আমরা ওই দিকটা যাইনি। এখানে যা ছিল এর মধ্যেই মানে ঘুরেছি, এনজয় করেছি। আর দুজনের কতটা এনজয় হয় বলো, যদি সঙ্গে 4-5 জন যেত তো তাহলে বেশি এনজয় হতো। আর কি বলো তো, আমাদের সঙ্গে আরও কয়েকজন ছিল, যদি ওরা অন্য জায়গায় ছিল,
মানে আমরা থেকেছি অন্য জায়গায়, ওরা থেকেছে অন্য জায়গায়। তো আমরা ভেবেছি যে এখানে এসে মিট করব, কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা কী বলো তো, মানে যারাই আসে না কেন, যারাই হোলি খেলে না কেন, পুরো তাদের মানে নেটওয়ার্ক পুরো উড়ে যায়। শুধুমাত্র নেট কাজ করে না সেটা না, কারো ফোনও যাবে না। তো সেই কারণে আর ওই দেখো এখানটায় কি সুন্দর ওরা ডান্স করছে, ওরা ঢোল বাজছে আর সেই তালে তালে ওরা ডান্স করছে, তো বেশ ভালোই লাগছিলো দেখে। আর আমিও মানে ওইখানটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি, রিলস বানিয়ে নিয়েছিলাম। তো ওরা এই যে, আর এই দেখো আমি, তো আমি ভাবলাম যে আমি একটু রিলস বানিয়ে নিই। আর রিলস বলতে তেমন কিছু নয়, লিপসিং ভিডিও কিছু করিনি, বাস ওই হেঁটে আসছি, ঘুরছি, এইরকম ধরনেরই। আর ওকে শুধু আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও। আর তারপরে আমি বললাম যে তুমিও একটু আমার ভিডিওতে থাকো, না লোকে বুঝবে কী করে যে তুমি আছো। আর আমরা দুজনে তো একসঙ্গে ভিডিও করতেই পারিনি, কেননা আমাদেরকে ভিডিও করতেই বা কে। আর আমি বলছিলাম যে কাউকে বলি যে একটু ভিডিও করে দিতে কিংবা ফটো তুলে দিতে, তো বলছিল কি না না কাউকে বলার দরকার নেই। তো সেই জন্য যাই হোক আর একসঙ্গে সেরকমভাবে ভিডিও করা হয়নি, সিঙ্গেল মানে ও আমাকে করে দিচ্ছিল। আর ও তো বেশি করে না, তাই কিন্তু আমি ওকে কী বলতো জোর করে করাচ্ছিলাম যে তুমি একটু থাকো ভিডিওতে, আমার ভালো লাগবে। আর এইখানটায় দেখো খুব সুন্দর লাগছিলো, এখানে এটা ডান্স করছিল। আমার তো ভীষণ ডান্স করতে ইচ্ছা করছিল, কিন্তু কী বলতো ওই যে মানে সঙ্গ ছিল না, মানে কেউ যদি থাকতো সাথে তাহলে ডান্স করতে মজা লাগতো, কিন্তু সবাই অচেনা, ওই জন্য ভালো লাগছিল না আমার একা একা। কেউ থাকলে ভালো হতো। আর আমার বড় একটু আনরোম্যান্টিক, মানে এসব ডান্স ফান্স, মানে ও বলছিল তো যাও, তোমার তো ভালো লাগে তুমি যাও, বাট আমি ভাবছিলাম যে না তুমি যাবে না আমি যাবো, আমার ভালো লাগে না, সেই জন্য আমি যাইনি। বাট ওদের ডান্সগুলো দেখে এনজয় করছিলাম। আর আমি তোমাদের সবাইকে এটাই সাজেস্ট করবো যে শান্তিনিকেতনে দোল খেলতে এলে না 4-5 জন বা আরও বেশি লোক মিলে আসে, তাহলে বেশি মজা হবে। আর তারপর দেখো এখানে ওই যে ওনাদের কি বলে সাঁওতালি কাস্টের যারা থাকেন ওনারা যে ডান্সটা করে, তো এখানে সেটা হচ্ছিল। এনাদের সাথেও অনেকে ডান্স করছিল, তো আমি এনাদের সাথে আগেরবার ডান্স করেছিলাম, আমার বান্ধবীদের সঙ্গে যেবার এসেছিলাম তো সেইবারে ডান্স করেছিলাম। তো সেই জন্য মানে এনাদের সঙ্গে করার আমার ইচ্ছা ছিল না, বাট ইচ্ছা ছিল না বলতে সেরকমটা না, ইচ্ছা লাগতো যদি কেউ থাকতো সাথে, তো তাহলে ভালো লাগতো, ওই জন্যই আর করা হয়নি। আর দেখো জাস্ট কত লোক, তাও তো আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি সেরকমভাবে, নাহলে তোমাদের মানে দেখাতাম। মানে এতটা ভিড়, ওই জন্য নেটওয়ার্কে ওরা পুরো উড়িয়ে দিয়েছিল, মানে কারো কাছে ফোনই যাচ্ছিলো না। আমরা বললাম না যারা আমাদের সাথে এসেছিলো কালকে, ওরা তো অন্য জায়গায় ছিল, তো তাদের সঙ্গে ওরা কন্ট্যাক্ট করতে পারিনি, যে একা একা আমরা দুজনে ঘুরছিলাম, কী আর করবো, কিছু করার নেই। আর দেখো ওই দিকে দেখো, তোমরা তো বুঝতে পারছো যে কতটাই ভিড়। আর এরপর আমাদের ভীষণ ক্লান্ত লাগছিল, আমি বলছিলাম যে এখানে না, এখানে এতটা ভিড় আর কাউকে পাচ্ছি না খুঁজে, তো এখানে বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই। তারপরে আমরা এই দোকানটা দেখলাম, এই দোকানে একটু জিনিসপত্র কেনাকাটা করলাম। আর কেনাকাটা করার পর তারপরে বেরিয়ে গেলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা আর একটা জায়গায় যাব, প্রথমে খেতে হবে কারণ এমনিতে খুব খিদে পাচ্ছে। আর এই যে আমরা একটা দোকানে এসে গেছি, মানে সেরকম কোনো দোকান পাইনি, একটা ধাবার মতো পেয়েছি, তো ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার বেরিয়ে যাব। আর যেহেতু এখানে বসেছি, আর একটা গাছটা কিন্তু দেখো ভীষণ সুন্দর ছিল, এত সুন্দর ছাওয়া ছিল গাছটার নিচে, তো সেই জন্য বসে বেশ আরামদায়ক, মানে আরামই পাচ্ছিলাম। আর এই যে এই দোকানটাতে আমরা খেয়েছিলাম। আর এই দেখো ফাইনালি আমরা আর একটা জায়গা, মানে এই জায়গাটা ভীষণ সুন্দর, এটাতে আসা উচিত ছিল প্রথমে, কেননা এখানে মানে সকালবেলায় অনুষ্ঠান হচ্ছে, ভোরবেলায় মানে ভোর থেকে শুরু হয়ে গেছে। তো আমরা যদি সকালবেলা আগে এখানে আসতাম, এখানে অনুষ্ঠানগুলো দেখতে পারতাম, ভালো লাগতো। যাই হোক নেক্সট টাইম এলে আমরা আগে এখানেই আসবো। আগে কোথায় হতো বলো তো, আগে হতো হচ্ছে কলেজের মাঠে যেখানে হোলি খেলা হতো সেখানে প্রোগ্রাম হতো, আর এখন হচ্ছে এখানে হয়, সেটা আমরা আগে থেকে জানতাম না। যাই হোক তারপরে টিকিট কেটে নিয়ে আমরা ভিতর দিকে চলে গেলাম। আর এখানে দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর সাজিয়েছে। তো এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট নেয়, মানে 20-40 টাকা আমাদের লেগেছিল, দুটো টিকিট কেটেছিলাম। আর এত সুন্দর সাজিয়েছে, মানে সত্যি শান্তিনিকেতনের মানে পুরো কী বলবো, পুরো ছবিটা এখানে তুলে ধরেছে। আর শান্তিনিকেতনটা কিন্তু ভীষণই সুন্দর, একদম সাজানো গোছানো। আর ওই দেখো ওই দিকটা দেখলাম যে ওইখানটায় স্টেজ করেছে, ওখানটায় অনুষ্ঠান হয়েছে, ওখানটায় করেছে, আর একটা জায়গায় স্টেজ করে, মোট 3টে স্টেজ আছে। দেখো এই একটা স্টেজ, আর একটা স্টেজ করেছে ওই সাইডে, তো সেটাও দেখাবো চলো। আর এই জায়গাগুলো দেখো মানে কি সুন্দর করেছে,
আর এত সুন্দর ফুলের বাগান, মানে এত সুন্দর, এমনি নর্মালি ন্যাচারালি এত সুন্দর, তারপর তো সাজিয়েছে দোল উপলক্ষে, তাছাড়া ন্যাচারালি সুন্দর, মানে এত সুন্দর ফুল, মানে ডেকোরেট নর্মালি দেখো, নর্মালি এত সুন্দর ডেকোরেট করা হয় অ্যাকচুয়ালি, মানে এটা এই জায়গাটা মানে এমনি ডেকোরেট করা থাকে, আর দোল উপলক্ষে আরও একটু সুন্দর করে ডেকোরেট করেছে। আর এই এই পার্কটার মধ্যে দেখো আবার দোকান আছে, আমি তো ভেবেছি যে না শুধু পার্কে ঘোরাটার জায়গা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এর মধ্যে দোকানপাট সব কিছু আছে, এই দেখো। আর আমি তো আগেই সব কিছু কিনে নিয়েছি বলে এখান থেকে কিচ্ছু কিনিনি, তবে ভালো ভালো জিনিস ছিল। আমি আংটি খুঁজছিলাম, তো এখানে আংটি রয়েছে, আমি তো আগে দেখিনি, মানে ভিডিওগুলো করে নিয়েছি, বাট যখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি তখন আমি দেখতে পেলাম যে ওখানে আংটি ছিল। আর এখানে আমাদের চেনা জানা একজন মানে বোন ছিল, তো বোনটার সাথে আমার পরে মানে একবার দেখেছি, তো ভাবলাম পরে কথা বলবো, তারপরে আর দেখা হয়। তো আমি তোমাদের সবাইকে এটাই বলবো যে তোমাদেরও যদি কোনো জনের সঙ্গে দেখা হয়, আর তোমরা যদি ভাবো যে না পরে কথা বলবো, তো সেরকমটা করো না, কারণ দেখাটা করে নিও, নাহলে কিন্তু আর নেক্সট টাইম দেখাই হবে না, এত ভিড়। আর এই দেখো আমরা রাস্তায় একবার বেরিয়েছিলাম পার্ক থেকে, তখন দেখলাম মানে আমাকে আবির দিয়ে দিল, তো আবিরটা মানে কালারটা বেশ সুন্দরই ছিল। আর এই যে স্টেজটার কথাই বলছিলাম, এখানে বেশ চেয়ার সুন্দর করে সাজানো ছিল, এখানে প্রোগ্রাম হয়েছিল সকালে ভোরের দিকে, তো আমরা আসতে তো অনেক লেট করে দিয়েছি, সেই জন্য প্রোগ্রাম দেখতে পাইনি। নেক্সট টাইম এলে আগে আমরা এখানে আসবো ফার্স্ট, তারপরে অন্য জায়গায়। আর এখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছিলাম, আর এই যে আমার হাজব্যান্ড মশাই, আর তারপরে আমি ওনার সাথে গিয়ে একটু বসলাম। আমরা মানে সারাক্ষণ শুধু এটা ওটা নিয়ে মানে ভুং ভাং কথা, মানে আমাদের জানি না তোমরা কি মনে করছো যে কী কথা বলে হাসছি, আমরা কিন্তু মানে দুজনে কথা বলি মানে ঝগড়া ঝামেলা এইসব আর কি। তবে হ্যাঁ, সিরিয়াস কোনো ঝগড়া আমাদের মধ্যে হয় না, মানে নর্মালি এটা ভালো না ওটা ভালো না, এটা খাবো না সেটা খাবো না, মানে এই ধরনের, মানে এমনি সেরকম কোনো ব্যাপার হয় না। আর আমি ওকে বলছিলাম যে তুমি কীরকম আনরোম্যান্টিক একটা লোক, একটু ভালো করে থাকো, একটা ভিডিও হচ্ছে, কিন্তু ও সবসময় মানে অন্যরকম, মানে কী ভালো করে থাকবো দেখো না, ওর মানে বসার স্টাইলটাও দেখো, মানে অন্যরকম একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে সবসময়, কোনো দিনও মানে রোমান্টিক বা মানে হতে পারে মানে সিনেমাটিক ব্যাপার ওর মধ্যে নেই। আর এই যে একটা সেলফি স্টিক এনেছিলাম, তো সেটা দিয়েই মানে ভিডিওটা ট্রাই করছিলাম যে হয় নাকি, বাট কেঁপে কেঁপে যাচ্ছিলো। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু ভীষণ পছন্দের আমার, মানে এই পার্কের মধ্যে এই যে পদ্ম ফুল নয়, এগুলো শাপলা ফুলই না কি জানি, পদ্ম ফুল জানি না, এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। আর ওই যে এখানে ছোটো একটা কাঠের ব্রিজ রয়েছে, মানে এমনি পাথরের না ইটের, যাই হোক, আর এই বাঁশটা দিয়ে কি সুন্দর করেছে, বাঁশ ঠিক নয়, এগুলো সিমেন্টেরই করা, ওপরে কালার করে দিয়েছে, বেশ ভালো লাগছিলো। আর এই যে আমাকে একটু আবির দিয়ে দিল, লাল আবির, মনে হচ্ছে যে সিঁদুর, বাট ওগুলো আবির ছিল, যেহেতু মানে আবির কিনবো করে আর কেনা হয়নি, কারণ সবাই আবির দিয়ে দিয়েছিল আমাদেরকে হ্যাপি হোলি বলে, তো সেই জন্য যাই হোক আর কেনা হয়নি। আর এই যে আমরা যখন বাড়ি ফিরছিলাম ওখান দিয়ে বোলপুর থেকে, তো তখন রাস্তায় এরকম একটা জায়গা পড়ে, বোলপুর থেকে 11 মাইল নয়, বোলপুর থেকে ইলামবাজার আসার পথে এরকম একটা জঙ্গল পড়ে রাস্তার দু সাইডে, তো সেখানে আমরা দুজনে মানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আবার কবে সময় পাবো না পাবো। আর আমি একটু রেগেছিলাম, তো আমার মনটা খুশি করার জন্য বলে চলো একটু ভিডিও করে দিই তোমাকে, তাহলে তো তুমি খুশি হবে। বললাম হ্যাঁ অবশ্যই, সে এবার বলতে। তো গাইস, ভিডিওটা কীরকম লাগলো তোমরা সবাই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।